সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা হজের ২৬ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কায়িমিনা ওয়ার রুকআস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণীয় ঘটনা যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহর জায়গা দেখিয়ে দিয়েছিলাম। বাওয়া মানে একটা জায়গা দেখিয়ে দেওয়া, এই জায়গাটা আপনি এটা করেন, জায়গা দেখিয়ে দেওয়া। এটার কারণ হলো যে বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করছে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ২০০০ বছর আগে। এরপরে আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত বাইতুল্লাহ ওভাবেই ছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ তাআলা এই ঘরকে আল্লাহ পৃথিবীতে রাখেননি। হাজারে আসওয়াদ আবু কুবাইস পাহাড়ে আমানত রাখা হয়েছিল এবং এই ঘরকে আসমানে আল্লাহ তুলে নিয়েছেন। এই নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ১০ পুরুষ এই কাবা অঞ্চলে কোনো লোক বসতি ছিল না এবং মানুষ এই অঞ্চলটাকে মনে করতো যেটা একটা আল্লাহর গজবের জায়গা, এখানে বন্যায় এতগুলি মানুষ ধ্বংস হয়েছে, এই অঞ্চলে কেউ বসবাস করতো না, এটা ছিল ফাঁকা জমিন। তো এইভাবে পরবর্তীতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এবং ইসমাইল আলাইহিস সালামের উসিলায় এই কাবাঘর আবাদ করেন, যা বিরাট ইতিহাস আছে। তো এখানে আমরা সংক্ষিপ্ত আকারে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিলেন যখন ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম কাবা অঞ্চলে নির্বাসিত, তার মাকে সহ, মা হাজরাকে সহ, এবং তখন মা হাজরাও ইন্তেকাল করেছেন, ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবাঘর নির্মাণের আদেশ দিয়েছিলেন। তো পিতা পুত্র মিলে কাবাঘর তৈরি করবেন, কিন্তু কোন জায়গায় করতে হবে এই জায়গাটা আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন। কাবাঘরের ভিতটা মাটির নিচে, বালুর নিচে চাপা পড়া ছিল। হাতিম অংশে বড় বালুর স্তূপ ছিল, ওই ঢলগুলি পানির দুই দিক থেকে গড়াইয়ে যেত। তাহলে আল্লাহ তাআলা ওইখানে ফেরেশতা পাঠাইয়া দিয়া তাদের মাধ্যমে কাবাঘরের যে ফেরেশতাদের ভিত, এই ভিতটাকে বার করে দিলেন। ওই ভিতের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছেন। কাবাঘরের যে ভিত ফেরেশতারা করেছে, এই ভিতটা নড়ে নাই। কাবাঘর পৃথিবীতে সর্বমোট 10 বার নির্মাণ করা হয়েছে, কিন্তু ভিত ঠিক আছে। যখন নির্মাণ করা হয়েছে ওই পুরানো ভিতের উপর থেকেই গেঁথে উঠেছে সবাই, এই ভিতটা নড়ে নাই। 20x12 ভিত। তো আল্লাহ বলেন, আমি দেখিয়ে দিয়েছিলাম, বাওয়া'না, আমি দেখিয়ে দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে মাকানাল বাইত, মাকান মানে স্থান, বাইত মানে ঘর, বাইতুল্লাহর স্থান আমি দেখিয়ে দিয়েছিলাম যে এই স্থানে এই ঘরটা তুমি করো। আর আল্লাহ বলেন, আমি আদেশ দিয়েছিলাম আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে বিন্দু মাত্র শরিক করবে না। ওয়া তাহহির বাইতিয়া, এবং পবিত্র রাখবে আমার ঘর, লিত-তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল কায়িমিনা, এবং দণ্ডায়মান অবস্থায় ইবাদতকারীদের জন্য, আর রুকআ সুজুদ, এবং রুকু সিজদাকারীদের জন্য, অর্থাৎ সর্বস্তরের লোকের জন্য তুমি এটা পবিত্র রাখবে, যারা সর্বস্তরের লোক এখানে ইবাদত করতে পারে, যারা তওয়াফ করতে আসবে, যারা ওখানে অবস্থান করে ইবাদত করবে, যারা রুকু করবে, সিজদা করবে, সবার জন্য এই জায়গাটাকে, ঘরটাকে আল্লাহ তাআলা ইব্রাহিম ইসলামকে পবিত্র রাখতে বলেছেন, কোনো রকম যেন এটা অপবিত্র না হয়। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটা নির্মাণ করলেন। ঘরটা ভিত পর্যন্ত নির্মাণ করার পরে হাজারে আসওয়াতের জায়গা, এখানে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে এই জায়গায় একটা পাথর থাকবে, সেই পাথরটা কই? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে এটা বললেন। তখন ইসমাইল আলাইহিস সালাম এই পাথর খুঁজতে বের হলেন। এরপরেই জিবরিল আমিন আবু কুবাইস পাহাড় থেকে হাজারে আসওয়াদ নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। এটা আবু কুবাইস পাহাড়ে আমানত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথর সেখানে রাখলেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাম একটা সুন্দর পাথর নিয়ে আসলেন,
তো ইব্রাহিম আসলাম বললেন যে এই জায়গার পাথর আমি পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। তো এই ইসমাইল আসলাম যে পাথরটা নিয়ে আসছিলেন এটার নাম হাজারে ইসমাইল আসলামের পাথর। এই পাথরটা কাবাগরের ঠিক এই কর্নারে, কাবাগরের বাইরে এটা দাফন করে রাখা হয়েছে, হাজারে ইসমাইল। ওখানে ইসমাইল আসলামের কবর আছে, মা হাজারার কবর আছে। এবং কাবাগরের এরিয়ার মধ্যে, মাতাফের মধ্যে শতাধিক পয়গম্বরদের কবর আছে। বিভিন্ন অঞ্চল থেকে পয়গম্বররা জাতির নিকট থেকে কষ্ট পেয়ে তারা ওখানে চলে আসেন কাবাঘরে, এবং ওই কাবাঘরের নিকটই তাদের মৃত্যু হয়েছে। এই জন্য শতাধিক পয়গম্বরের কবর ওই মাতাফের মধ্যে, যে জায়গাটা আমরা তওয়াফ করি ওটার নিচে কবরগুলি আছে। তো এই কাবাঘর নির্মাণ করা যখন হয়ে গেল, নির্মাণ হয়ে যাওয়ার পরে আল্লাহ বললেন, ও আযযান ফিন নাসি বিল হজ। আযযান মানে আজান দিন, ঘোষণা করুন, ফিন নাসি মানুষের মধ্যে, বিল হজে হজের বিষয়, হজের জন্য আপনি আহ্বান করেন। তো ইব্রাহিম আসলাম বললেন যে আল্লাহ কে আছে, আমি কাকে ডাকবো, আমরা পিতা পুত্র দুইটা মানুষ। তখন আল্লাহ বললেন যে তুমি ডাক দাও, মানুষের কানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তো ইব্রাহিম আসলামের ডাকে যারা সাড়া দিয়েছে তারা সবাই হজ করতে পারবে, হজ তাদের নসিব হবে। তো ইব্রাহিম আসলাম বর্ণনা, বিভিন্ন বর্ণমতে যেটা পাওয়া যায় যে কোনো রওয়ায়েতে আছে যে উনি আবু কয়েস পাহাড়ের উপরে উঠে ঘোষণা করেছেন, রে মানুষেরা হজে আসো। আর কোনো বর্ণনা মতে বলা আছে যে মাকাম ইব্রাহিম, যেই পাথরে দাঁড়িয়ে উনি কাবাঘর নির্মাণ করছেন, ওই পাথরে দাঁড়িয়ে উনি মানুষের কাছে হজের আহ্বান জানিয়েছেন। আযযান ফিন নাসি বিল হজ, এটা আল্লাহ বল। ইয়াতুকা, আসবে তারা তোমার নিকট, রেজালান পায়ে হেঁটে, ওয়ালা কুল্লে দমেরেন, এবং প্রত্যেক দুর্বল উটের উপরে। দমের মানে ওই চলতে চলতে উটগুলো দুর্বল হয়ে যাবে, দূর দূরান্ত থেকে আসবে, তো এই জন্য সকল দুর্বল উটের উপরে। ইয়াতিনা মিন ফাজ্জিন আমিক, আসবে তারা দূর দূরান্ত রাস্তা হতে। আমিক মানে গভীর, মানে এখানে দূর দূরান্ত রাস্তা হতে মানুষ এখানে আসবে, তুমি ডাকো। ইব্রাহিম আসলাম এই হজের জন্য ডেকেছেন, মানুষের আসবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, এবং তারা প্রত্যক্ষ করবে, দেখবে তাদের উপকারগুলি, যে এখানে আসলে কি উপকার হয় সেটা তারা দেখতে পাবে। এই ঘরে জামাতে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সব পাওয়া যাবে। তারপর এখানেই হেরেম এরিয়ার মধ্যেই কোরবানির স্থান মিনা, এটা হেরেমের মধ্যে। এবারে মাকাম ইব্রাহিম আছে, এখানে সাফা মারোয়া পাহাড় আছে, এখানে মা হাজেরা সন্তানের জন্য পানি অনুসন্ধান করছিলেন। এই সবগুলি নিদর্শন আমরা ওখানে দেখতে পাবো। ইব্রাহিম আসলামের পদচিহ্ন যুক্ত পাথর মাকাম ইব্রাহিম, তাও সেখানে সংরক্ষিত আছে। তো আল্লাহ বলেন তারা দেখতে পাবে তাদের উপকারগুলি। ওয়াজকুরু ইসমাল্লাহ ফি আইয়ামে মালুমাত, এবং স্মরণ করবে আল্লাহর নাম। ওয়াজকুরু ইসমাল্লাহ, এবং স্মরণ করবে তার আল্লাহর নাম, ফি আইয়ামে মালুমাত, নির্ধারিত দিনগুলিতে। নির্ধারিত দিন মানে হজের দিন শুরু হবে 8 তারিখ থেকে। 8 তারিখে সবাইকে মিনায় যেতে হবে। ওখানে জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, এই মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে ওখান থেকে সকালবেলা আরাফাতে যেতে হবে। আরাফাতে ওখানে আমিরে হজ তিনি হজের খুতবা দেবেন 9 তারিখ। এই 9 তারিখ আমিরে হজের খুতবা হবে, এবং সেখানে খুতবাটা নামাজের পর জোহর আসর একসঙ্গে আদায় করা হবে। জোহরের সময় জোহর এবং আসর 2 ওয়াক্ত নামাজ একই সঙ্গে আদায় করা হবে, 1 আজান 2 ইকামত, এর মাধ্যমে জোহর এবং আসর নামাজ আদায় করা হবে। নামাজ শেষে খুতবা। তো এই খুতবায় আমিরে হজ যা বলার তাই বলবেন, হজের নিয়ম কানুন, ফজিলত, ভালো মন্দ সব কিছু বলবেন। এই 9 তারিখের এই আরাফাতে খুতবার পরে মানুষেরা ওখানে অবস্থান করবে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিব পড়বে না, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করে ওখান থেকে মুজদালিফায় যাবে। মুজদালিফায় গিয়া এশার সময় মাগরিব এশা পড়বে, এশার সময় মাগরিব এশা।
এভাবে মুজদালিফায় রাত কাটাবে। মাশারে পাহাড়ের কাছে, মাশারে হারাম পাহাড় যেটা আছে, মাশারে হারাম কোরআনে বলা আছে, এই পাহাড়ের কাছে তারা অবস্থান করবে এবং ইবাদত বন্দি করবে। এরপরে ওখান থেকে ফজরের নামাজ একটু অন্ধকারে পড়ে তারপর তারা মিনায় চলে যাবে। মিনায় গিয়ে সেখানে তারা বড় শয়তান, যেটা জুমরাতুল আকাবা যেটাকে বলা হয়, বড় শয়তান, ওই সেখানে তাকে 7টা কঙ্কর মারবে, মেরে বাস ওই দিনই শেষ। ওই দিন এরপর তারা মিনার থেকে মিনায় গিয়া ওই মিনারই এক প্রান্তে কোরবানির জায়গা আছে, সেখানে তারা কোরবানি করবে। কোরবানি করার পরে তারা এহরাম ভঙ্গ করবে। এরপরে তারা মক্কায় যাবে। মক্কায় গিয়া তারা ফরজ তওয়াফ, যেটা যে তওয়াফটা ফরজ, এইটা 10, 11, 12 তারিখ সূর্যাস্তের পূর্ব সময় পর্যন্ত এটার সময়, এর মধ্যে ফরজ তওয়াফটা আদায় করতে হবে। তো থাকবে ওর মক্কায় থাকার নিয়ম না। মক্কায় আপনি যাবেন, তওয়াফ সেরে আবার মিনায় চলে আসবেন, যেহেতু আপনাকে 3 দিন পাথর মারতে হবে। আর যদি কেউ মিনায় নাই আসেন, মক্কাতেই থাকেন, তাহলে আবার মিনায় আসতে হবে আপনাকে জোহরের নামাজের টাইমে পাথর মারার জন্য। তো এভাবে আপনি 10 তারিখ তো বড় শয়তানকে মারলেন, 11, 12, 13, এই 3 দিনও আপনি 3টা জামরা পাথরের উপরে পাথর নিক্ষেপ করতে হবে। এই 3টা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান একেবারে সরাসরি আত্মপ্রকাশ করে বাধা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি ঠেকানো না যায়, তাহলে আমি এই দিন কোনোদিন ঠেকাতে পারবো না। এই জন্য সরাসরি আত্মপ্রকাশ করে একেবারে সামনে দাঁড়াইয়ে বাধা দিচ্ছে এই 3টে জায়গায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম 7টা করে পাথর মেরেছে আর শয়তান পালিয়েছে। এই জন্য আমরা এর স্মরণে ওখানে আমরা হাজারে আসাদ ওখানে আমরা ওই জামরা, এই জামরাগুলিতে আমরা জামরাতুল আকাবা, জামরাতুল ওয়াস্তা, জামরাতুল উলা, এই 3টা। উলাটা ছোট, মধ্যমটা ওয়াস্তা, আর ওই আকাবাটা বড়। এই 3টা পাথরে মানে শয়তানের প্রতিকৃতি, আইকন, এর উপরে পাথর মারতে হবে। এই পাথরগুলি মুজদালিফা থেকে হাজী সাহেবরা সংগ্রহ করে নিয়ে আসে। মুজদালিফা বিশাল মাঠে এই পাথর আছে, এবং পাথরগুলি ছোট হবে। এই 2টা আঙ্গুল দ্বারা আপনি নিক্ষেপ করবেন, এটা যদি খুব বড় না হয়। তো বড় হলে সমস্যা, মানুষ কার গায়ে লাগবে, কি আঘাত খাবে বা সমস্যা হবে। এই পাথর মারতে আসলে তখন আপনি লব্বাইকা পড়া বন্ধ থাকবে, তখন আপনি আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলবেন, পাথর মারবেন। আর ওই পাথর মারতে আসা আগ পর্যন্ত লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লব্বাইক, এই দোয়া আপনি পড়তে থাকবেন। এই মিনাতে আল্লাহ রসুল কোরবানের 100 উট, তার মধ্যে 63টা উট আল্লাহ রসুল নিজাতে জবে করেছেন, আর 37টা উট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পক্ষ থেকে জবা করেছেন। 100 উট তিনি কোরবানি করেছেন। অথচ কিছু বইতে, যেমন রাহিকুল মাকতের মতো বইতেও লেখা যে আল্লাহ রসুল এক ইহুদির বাড়ি থেকে 50 কেজি গম একটা বর্মের বিনিময়ে, বর্ম তার কাছে জমা রেখে তার বিনিময়ে এই গমটা আল্লাহ রসুল এনেছেন। এটা কত বড় জঘন্য কথা! যে রাসূল হজের সময় 100 উট কোরবানি করলেন, সে ইহুদির বাড়ি থেকে গম ধার করবেন? আর ইহুদিরা কোথায় পাইলেন? মদিনায় তো ইহুদির বসতি ছিল না। ইহুদিরা তো বদরের যুদ্ধের পরে ইহুদি বনু কাইনুকা বিদায়, উহুদের যুদ্ধের পরে বনু নজির বিদায়, আর আহজাব যুদ্ধের পরে বনু কুরাইজা বিদায়, সব ইহুদিরা বিদায়। তাদের কালাসুস মদিনার আশপাশেও থাকার অনুমতি দেয়নি, তোমরা এই শহরের কাছেও থাকতে পারবে না। তাহলে এই সমস্ত কথাগুলি যারা আমাদের সাথে বড় আলেম, তারা এগুলি লিখেছে এই জন্য যে সরল প্রাণে মনে করছে যে আল্লাহ রসুল হাদিসে আছে, এটা বোধহয় ঠিক। সমস্যাটা লেখা নেই। এই সরল বিশ্বাসই আমাদের শত্রুরা আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে তছনছ করে ফেলেছে। তারপর ওই বইতে আরও আছে, আল্লাহ রসুলের ইন্তেকালের সময় তার ঘরে তেল ছিল না, আয়েশা সিদ্দিকা পাশের বাড়ি থেকে তেল ধার করে আছে। কোন বাড়ি গেল? আল্লাহ রসুল তার ঘর থেকে আয়েশা দিয়ে কার বাড়িতে গেছে? যেখানে আল্লাহ রসুলের কোটি কোটি টাকা সম্পদ। শুধু মদিনা শহরে যে 3টে ইহুদিদের দুর্গ, এই 3টা দুর্গের তো 5 ভাগের আল্লাহ রসুল একার। তারপর খায়বারের যুদ্ধে ফেদাক, তাইমা, ওয়াদিউল কোরা, এক একটা বাংলাদেশের মতো অঞ্চল,
এগুলি সব আল্লাহ রসুলকে আল্লাহ দান করেছেন। মালিফাই এত সম্পদের মালিক, তার বাড়িতে তেল ছিল না। এইসব কথাগুলি আসলেই আমাদের আলেমুলামাদের সরলতার জন্য, আর এখনও আলেমরা এই রোগেই ভুগছে। হাদিসের বিরুদ্ধে আমরা কোনো কথা বুঝিয়ে বলতে গেলেও তারা তেলেবেগুনে জ্বলে ওঠে, মনে করে যে এই সর্বনাশ, হাদিস অস্বীকার করা হয়েছে। কিন্তু হাদিস যেটা রাসূলের সেটা আপনি 100 ভাগ মানেন, কিন্তু রাসূলের যদি নাই আর আপনি মানেন তা আপনিও গুনাহগার হবেন এবং ভয়ঙ্কর বিপদে পড়বেন। হাদিস রাসূলের হতে হবে। তাহলে এই কোরবানি করারও সময় হলো আপনার 12 তারিখের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। এরপরে যদি কোরবানি করেন তো সে গোশত সবই দান করতে হবে, আপনি খাইতে পারবেন না। 10, 11, 12, 10 তারিখ আপনার ঈদের নামাজের পরে, অথবা ওখানে আপনার মিনাত পাথর মারা পরে এসে আপনি মিনাতে কোরবানি করবেন। এই কোরবানি করতে পারবেন 10, 11, 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত। আর এই সময় মধ্যে আপনি তওয়াফে জিয়ারাটাও করে নিতে হবে। তো রিয়াজগুলো আলা ফি আইয়ামে মালুমা, নির্ধারিত সময় হলো 12 তারিখ পর্যন্ত। আর 13 তারিখ পর্যন্ত তাশরিক। তা আল্লাহ বলেন যে তারা তাদের উপকারগুলি সেখানে দেখবে। এই বাইতুল্লাহ আপনি জামাতে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। আর এর সাথে আরও 2টা মসজিদ আছে, সেটা হলো মদিনার মসজিদ এবং মসজিদে আকসা। এই 2টা মসজিদে আপনি জামাতে নামাজ পড়লে 50,000 রাকাতের করে সওয়াব পাবেন। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেছেন, লা তাসুদ্দুর রিহালা ইল্লা সালাসাতেন, যে 3টি জায়গায় ছাড়া অন্য কোথাও সওয়াবের নিয়তে যাওয়ার জন্য তুমি সফর করবে না, সফরের প্রস্তুতি নিবে না। 3টে জায়গা ছাড়া, আল্লাহর ঘর, মদিনা, আর হলো বাইতুল মাকদাস। এছাড়া পৃথিবীর সমস্ত মসজিদগুলি সমান এবং জামাতে নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পাবেন, সব মসজিদ। এখন যদি কেউ মনে করে যে আজমির শরীফ যাব, যে আব্দুল কাদের জিলানীর মসজিদে যাব, তাহলে এখন এই 3টা মসজিদ ছাড়া আর সমস্ত জামি মসজিদগুলি সমান, 500 রাকাতের সওয়াব পাবেন। এখন কেউ যদি বলে টঙ্গী ইসমাইল 49 কোটি সওয়াব পাওয়া যাবে, এগুলি সম্পূর্ণ জাল এবং মিথ্যে কথা। এখন মানুষ তো বোকা, মানুষ তো ধর্মের নামে যে যা বলে এটা বিশ্বাস করে। এই ব্যারামেই তো মানুষ মরল। কাজে এই জন্য আপনি অন্ধবিশ্বাস করবেন না, আপনি আল্লাহর কোরআন, রসুলের বিশুদ্ধ হাদিস, এগুলো আপনাকে জানতে হবে। দুনিয়ার কোন জিনিসটা বিনা পরীক্ষা আপনি গ্রহণ করেন? আপনি ডাক্তার দেখাবেন, জানিয়ে শুনে কোন ডাক্তার ভালো। আপনি ছেলেদের প্রাইভেট পড়াবেন, কোন মাস্টার ভালো। প্রত্যেকটা ক্ষেত্রেই তো আপনি আত্মীয়তা করবেন, কোন মেয়ে ভালো, কারা ভালো, এগুলি সবই তো যাচাই বাছাই করা হয়। কিন্তু ধর্মের ব্যাপারে হুজুরে যা বলছে ওই বাস, এখানে আর দেখাশোনার প্রয়োজন মনে করে না মানুষ। এজন্যই মানুষ বিপদে পড়ে। সকল বিষয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন। তার কারণ আমাদের মহাশত্রু শয়তান, তারপরে ইহুদি খ্রিস্টান বিভিন্ন জাতি আমাদের শত্রু। কাজে এই জন্য এগুলি লক্ষ্য রাখতে হবে। ইসলামের নামে বিভিন্ন দল আছে যাদের মূল লক্ষ্যই হলো মানুষকে কোরআন থেকে দূরে রাখা। এটা আপনারা গবেষণা করলে পাবেন। তারা ইসলামের নামে একেবারে ফেদা, কিন্তু পরীক্ষা করলে দেখবেন যে এদের মূল লক্ষ্য কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা। বিভিন্ন রকম ভয়ভীতি দেখাইয়া, কোরআন ওর বাবা এই বিরাট, এ পড়া যাবে না, শোনা যাবে না, এ গুনাহ হয়ে যাবে, হ্যাঁ, ভয় দেখাইয়া কোরআন থেকে মানুষকে দূরে সরাই রাখা হয়। আর আল্লাহ বলছেন কি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে আমি সহজ করে দিয়েছি, তোমরা কেউ আছো উপদেশ গ্রহণকারী? কারণ এই জন্য এসব বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং কোরআন থেকে কথা জানার চেষ্টা করবেন এবং বিশুদ্ধ হাদিস থেকে আপনি কোরআনের ব্যাখ্যা নেয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে নির্দিষ্ট দিনে এই পশুগুলি আমরা কোরবানি করব এবং যে কাজগুলি আমাদের আছে, মিনায় পাথর মারা, এই 12 তারিখ পাথর মেরে যদি মিনা থেকে চলে আসেন তাহলে 13 তারিখের পাথর না মানলেও হবে। আর 13 তারিখ যদি মিনায় থাকেন তো অবশ্যই 13 তারিখের পাথর মেরে আপনাকে ওখানে বের হতে হবে। মানে 13 তারিখের ফজর নামাজ পর্যন্ত যদি মিনায় থাকেন তাহলে আপনাকে
13 তারিখ পাথর মেরে আসতে হবে 3 দিন, আর না হলে 2 দিন পাথর মেরে আপনি আসতে পারবেন। স্মরণ করো আল্লাহর নাম নির্ধারিত দিনে, উহার উপরে যা রেজেক দিয়েছেন আল্লাহ তোমাদেরকে বাহিমাতুল আনাম গবাদি পশু হতে, ফাকুলু মেনহা ওই পশু হতে তোমরা খাও, কুরবানি করে খাও, ওয়াতিমুল বায়সাল ফাকির এবং তোমরা খানা খেলাও দুস্থ অভাবগ্রস্ত মানুষদেরকে, দুস্থ অভাবগ্রস্ত মানুষদেরকে এই খাদ্য কোরবানির পশু এটা তোমরা বিতরণ করো। সুম্মাল্লাকতু তাফাতাহুম এরপরে তারা যেন দূর করে তাদের ময়লা, অর্থাৎ আপনি অনেক দূর সফর করে আসেন, তো এই 10 তারিখ পর্যন্ত আসলে আপনার শরীরে নানা রকম ঘাম, দুর্গন্ধ ইত্যাদি বিভিন্ন রকম শরীরের একটা অপবিত্রতা বা একটা বিশ্রী ভাব, অনেকদিন গোসল করা হয় না এই চলাফেরার পথে, যেটা আল্লাহ বলছেন লিয়াখুযু তাফাতাহুম তারা যেন তাদের ময়লা দূর করে, ময়লা আবর্জনা শরীর থেকে দূর করে পবিত্র হয়। ওয়ালিয়াফু নুজুরাহুম এবং তাদের মানতগুলি যেন তারা পূরণ করে। মানত বলতে ফরজ আমল বুঝায়, আর মানত বলতে যদি আপনি মানত করে থাকেন যে আমি হজ করব, উমরা করব, হজ তো ফরজ, আর মানতের কিছু নাই, তারপরে উমরা ইত্যাদি আপনি মানত করলে সেটা পূরণ করবেন। ওয়ালিয়া তাওয়াফ বাইতুল আতিক এবং তারা তওয়াফ করবে পুরাতন গৃহের, এই গৃহ সবচেয়ে পুরাতন, এর চেয়ে পুরাতন কোনো ঘর পৃথিবীতে নাই, বাইতুল আতিক পুরাতন ঘর। জালিকে আল্লাহ বলেন এই যে তোমাদেরকে বিধান দেওয়া হলো কেন, ওমায়ু আজম হুরমাতিল্লাহ যারা সম্মান করে আল্লাহর হারাম করা বস্তুগুলিকে, হুরমাতিল্লাহ মানে আল্লাহর সম্মানকৃত বস্তু, মুহাররাম মানে সম্মানিত, এর থেকে মুহাররাম হারাম, তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা মানে কি, দুনিয়ার কাজকর্ম আমি এখন হারাম ঘোষণা করছি, আমি কিছু করব না আল্লাহর ইবাদত ছাড়া। তো যারা মানে বড় মনে করে বা সম্মান দেয় হুরমাতিল্লাহ আল্লাহর সম্মানিত বস্তুগুলিকে, যে বস্তুগুলিকে আল্লাহ সম্মান করেছেন এই বস্তুগুলিকে যারা সম্মান দেয়, খায়রুল্লাহ এটা তার জন্য উত্তম, ইনদা রব্বি তার রবের নিকট। ওহিদুল্লাহ লাকুমুল আনাম বৈধ করা হয়েছে তোমার জন্য পশুগুলি, গবাদি পশু, ইল্লা মা ইউতলা আলাইকুম উহা ব্যতীত যা তোমাদের উপরে তেলাওয়াত করা হয়েছে। কি তেলাওয়াত করা হয়েছে, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা দিনা, ঘোড়া, খচ্চর, গাধা এই 3টা প্রাণী বসে এটা তোমরা খাবে না, আর শুকর তো আলাদাভাবেই বলা আছে। ফাজতানিবুর রিজসা মিনাল আওসানে দূরে থাকো মূর্তির অপবিত্রতা থেকে, ওয়াজতানিবু কাওলা জুর এবং দূরে থাকো মিথ্যা বলা থেকে। তো এই আয়াত দ্বারা আল্লাহ রসুল বলেছেন যে মূর্তির অপবিত্রতা এবং মিথ্যা বলা 2টা পাপ সমান পর্যায়ের, যেহেতু একই আয়াতে আল্লাহ তাআলা এই 2টা কথা বলেছেন। ফাজতানিবুর রিজসা মিনাল আওসানে তোমরা দূরে থাকো অপবিত্রতা হতে, মূর্তির, এই মূর্তির অপবিত্রতা থেকে তোমরা দূরে থাকো এবং মিথ্যা কথা থেকে তোমরা দূরে থাকো। তো মিথ্যা বলা শিরকের সমপর্যায়ের অপরাধ। হুনাফা আলিল্লাহ এবং তোমরা একনিষ্ঠ হও আল্লাহর উদ্দেশ্যে, খাঁটিভাবে ইবাদত করো আল্লাহর, গায়রা মুশরিকিনা কোনো অবস্থায় তোমরা মুশরিক হবে না, অংশীদার সাব্যস্তকারী হবে না। আল্লাহকে ডাকেন আবার পিসাবের পায়েও সেজদা দেন, এরকম যেন কিছু না হয়। অমায়ুশেক বিল্লাহ এবং যারা আল্লাহর সাথে শরিক করবে তার অবস্থাটা কী হবে, ফাকান নামা খাররামিন আসসামা মনে হয় যেন সে আকাশ থেকে পতিত হয়েছে, অত উপর দিয়ে পড়লে তার অবস্থা কী হয়। তারপরে তাকতাফুত্তায়রো তারপরে তাকে ছো মেরে নিয়ে গেছে একটা পাখি, এক তো আকাশ থেকে পড়ছেন তারপরেও পাখিতে ছো মেরে নিয়ে গেছে। আর তাহাবিবিহি রিহ অথবা নিক্ষেপ করেছে তাকে বাতাস, ফি মাকানিন সাহিক দূরবর্তী স্থানে, বাতাস উড়ে দূরে ফেলাই দিয়েছে। এই যে একটা অস্বাভাবিক অবস্থা, এটা হবে কাদের জন্য, যারা শিরক করে তাদের জন্য। এগুলি আপনাকে ভালো করে বুঝতে হবে। মানুষ নামাজ পড়ে আল্লাহকে মানে শিরক করে, আল্লাহকে মানার পরে এই মানুষগুলি আবার বলে কি, যার পীর নেই তার পীর শয়তান, এই পীর লাগবে। তারপরে বিভিন্ন দরগা এসব জায়গায় মানুষ যায় সওয়াবের জন্য, এবং পীরদের কাছে মানুষ যায় ভেস্তে যাওয়ার জন্য। কিন্তু আসলে আপনাকে মূল বিষয়টা বুঝতে হবে, সেটা হলো এই
যে আপনি কারো কাছে যাবেন শেখার জন্য এবং আপনি আমল করবেন, আল্লাহ আপনাকে পুরস্কার দিবে। কোনো মানুষের কাছে কিছু নাই, আমার কাছেও নাই, কোনো পীরের কাছেও নাই। পীর কোথায় যাবে তারই তো কোনো খবর নাই। সে আপনাকে ভেসতে নিয়ে যাবে, সে যাবে কোথায়? এই জন্য আপনাদের লক্ষ্য হবে কি, যে আপনারা শিখবেন, শেখার পরে আমল করবেন এবং আমলের বিনিময়ে আপনাকে আল্লাহ দিবে। পীরের কাছে কিছু নাই, অন্য কারো কাছে কিছু নাই। এবং আপনি মনে করেন যে কে দিবে? এক বিন্দু, এক মানে জর্রা বরাবর ন্যাক আমল কেউ কাউকে দিবে না, কেউ মোটেও ছাড় দিবে না। পিতা মাতা ছেলে মেয়ে কেউ কাউকে ছাড় দিবে না। কাজে এই জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আমি শিখব, শিখে আমি আমল করব এবং আল্লাহর কাছ থেকে আমি বিনিময় লাভ করব। এটা কোনো মানুষ আপনাকে দিতে পারবে না। কাজে কোনো মানুষের ভরসা করে আপনি যাবেন না, কোনো দরগায় এই মনে করে যাবেন না যে ওইখানে গেলে আমার অতিরিক্ত কোনো সওয়াব পাবো। ওই দরগায় কী সওয়াব আছে? একমাত্র শেখার জন্য আপনি কোথাও বের হতে পারেন, এছাড়া কোনো দরগায় কোনো বরকত নাই, কিচ্ছু নাই, এগুলি সব ভুয়া। আব্দুল কাদের জিলানী সাহাবা ইকরামদের যুগ থেকে অন্তত 400 বছর পরের লোক। তো এত রাসূলের সাহাবীদের যুগ, এর মধ্যে এরকম কোনো একটা লোক বাইর হলো না আব্দুল কাদের জিলানী সে গাউসুল আজম হয়ে গেল। এগুলো কি? এটা মানুষের এটা কমন সেন্স থাকবে না? সাহাবা ইকরাম যারা মানে 1 নম্বর মানুষ যারা, তাদের মধ্যে কেউ তো গাউসুল আজম হইল না। সাহাবা ইকরামদের কারো কবরে তো ওরকম গম্বুজ করা নাই, আছে সাহাবা ইকরামদের? তে সাহাবা ইকরামদের সমকক্ষ পৃথিবীতে কোনো অলিয়াল্লাহ হতে পারবে? তে অলিয়াল্লাহর কবরে গম্বুজ করিয়া বিরাট দরগা খুললে, একেবারে রাজধানী খুলিয়া এখানে বিরাট একটা ফাংশন চলছে। কী ফাংশন এগুলো? শয়তানের কারবার সব। এখন এর থেকে এ দ্বারা পৃথিবীটা ভরা, আপনি এটা তো পারবেন না। আপনি চিটাগাং যদি দেখেন, এই সব মাজার পার্টি, কিচ্ছু করতে পারবেন, এবং সেখানে অনেক খারাপ খারাপ লোক এই মাজারে থাকে। তো এগুলি হলো সমাজে এইরকমই অবস্থা। এই সমস্ত গুন্ডা পান্ডা বিভিন্ন পন্থা ব্যবসা, এগুলোতে মানে গোটা চিটাগাং আপনি পীরের বিরুদ্ধে কথা কয়ে আপনি কিছু করতে পারবেন না। চিটাগাং কেন, এই পাবনা বলেন, এই বাংলাদেশে, সারা বাংলাদেশেই এমন একটা অবস্থা যে পীরদের বিরুদ্ধে কথা বলা এটা মহাবিপদ। তো এই জন্য তারপর আমাদের বলছে, আমরা এগুলো বলে জীবনে অনেক কষ্ট পেয়েছি। মাহফিলে গেছি তো মশারি দেয় নাই, মাহফিলে গেছি তো খাইতে দেয় নাই, কেন? আমি পিসের বিরুদ্ধে কথা বলছি। কিন্তু তারপরও আমাদের এটা বলতে হবে, কে মানবে কে মানবে না এটা আল্লাহ ভালো জানে। তো এগুলির মধ্যে থেকে শিরক ছড়ায় মানুষের মধ্যে, শিরক বেদাত। কেউ যদি মনে করে যে ওইখানে গেলে আমার সওয়াব হবে, কি করে সওয়াব হবে? কি আছে ওখানে সওয়াব হওয়ার? সওয়াব হওয়ার জায়গাগুলো তো আল্লাহই বলে দিয়েছে, এই 3টা জায়গায় তোমার সওয়াব, আর কোথাও সওয়াব নাই। তো এই জন্য আমাদের মনোবল রাখতে হবে এবং কোরআনের উপরে নির্ভর করতে হবে এবং এটা বুঝে শুনে আমাদের কাজ করতে হবে, কোনোভাবে যাতে শিরক আমাদের মধ্যে না ঢোকে। তার কারণ এটি এমন একটা অপরাধ যে আল্লাহ এটা ক্ষমা করবেন না। জালিকা, আল্লাহ বলেন এই সবগুলি যা বর্ণনা করা হলো এটা তোমাদের কল্যাণের জন্য। হুমায়ু আজম শায়ের আল্লাহ, এবং যারা সম্মান দেয় আল্লাহর নিদর্শনগুলিকে, ফাইন্ডামেন তাকওয়াল কুলুব, এটা তার অন্তরের পবিত্রতা, অন্তরের মনের তাকওয়া। যে আল্লাহ যে বিষয়গুলিকে শায়রিল্লাহ মানে নিদর্শন হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন, এই নিদর্শনগুলিকে সম্মান দেখাতে আল্লাহ বলেছেন, এগুলিকে যেন কেউ অপমান না করে। লাকুম ফিয়া মানাফিউর আজারে মুসাম্মা, তোমাদের জন্য রয়েছে এই পশুগুলির মধ্যে অনেক উপকার, নির্ধারিত সময় পর্যন্ত, মানে জবে করার আগ পর্যন্ত তোমাদের জন্য উপকার। সুম্মা মাহিল্লু আলা বাইতুল আতিক, তারপরে এই পশুগুলির অবস্থান হলো পুরাতন গৃহের কাছে, তারপর কাবাগরের কাছে হেরেমে তাদেরকে নিয়ে যাও, সেখানে কোরবানি করো, জবে করো। এই কোরবানি আগ পর্যন্ত তোমাদের উপকার আছে, তোমরা সবার হবে, দুধ খাবে, বিভিন্ন বোঝা বহন করবে। তো এটার পরে সর্বশেষ স্থান হলো তার বাইতুল আতিক, ওখানে তাকে কোরবানি করা হবে। লিকুল উম্মাতেন জাআলনা মানসিকান, সকল উম্মাতের জন্য আমি করেছি কোরবানির বিধান। লিয়াজকুরু ইসমাল্লাহ,
যাতে তারা স্মরণ করতে পারে আল্লাহর নাম আলামা রাজাকা মুহের উপরে যে আল্লাহ তাদেরকে জীবিকা দান করছেন মেম বাহিমাতুল আনআম চতুষ্পদ পশুদের মধ্যে হতে। তাহলে কোরবানির জন্য চতুষ্পদ পশু হতে হবে এবং গৃহপালিত পশু হতে হবে। হরিণ দ্বারা কোরবানি হয় না, হরিণ নীলগাই এগুলি গৃহপালিত না, যেগুলি গৃহপালিত পশু নয় সেগুলি দ্বারা কোরবানি হবে না। গরু মহিষ উট এগুলা গৃহপালিত। ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের আল্লাহ একমাত্র আল্লাহ। ফালাউ আসলিমু, তোমরা তার উদ্দেশ্যে আত্মসমর্পণ করো। বাশিরিল মুখবিতিন, এবং সুসংবাদ দিন বিনয়ীদের জন্য। যারা বিনয়ী, যারা আল্লাহ অভিমুখী, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে আপনি সুসংবাদ দেন হে রাসূল। তো আল্লাহ অভিমুখী কারা? আল্লাহ যিনা যুকরাল্লাহ, তারা হলো ওই সমস্ত লোক যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবহুম, তখন তাদের অন্তরগুলি ভীত হয়ে যায়। আল্লাহর নাম শুনলে তাদের অন্তরগুলি ভীত হয়ে যায়। ওয়াসসাবিরিনা, এবং তারা হয় ধৈর্যশীল, আলা মা আসাবাহুম, উহার উপরে যা তাদের উপরে উপনীত হয়। মানে তাদের উপরে যে বিপদ আপদ আসে, যারা ইসলামের উপরে থাকবেন তাদের উপরে কিন্তু বিপদ আসবেই। নানাবিধ সামাজিক নানাবিধ চাপ, যারা সঠিক পথে থাকবে তাদের উপরে চাপ আসবে। আর যারা মানে গোলালু মাকড়া হবেন, আগে সরকার ছিল সেখানেও তার দলে ছিলেন, এখন সরকার তার দলেও থাকবেন, আবার যে আসবে তার দলেও থাকবেন, এগোর জন্য আর কোনো সমস্যা নাই। কিন্তু এদের সমস্যার সামনে বড় সমস্যা, দুনিয়া সমস্যা নাই। আর দুনিয়া যদি আপনি সোজা পথে থাকেন তা আপনার সমস্যা। সেই জন্য আল্লাহ বলছে যে তোমার উপরে যে বিপদ আপদ আসে এটার উপরে তুমি ধৈর্য ধারণ করো। আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, তারা ধৈর্যশীল উহার উপরে যা তাদের উপরে উপনীত হয়। আর কী হবে? অল মুকিমিস সালাত, এবং তারা সালাত কায়েমকারী হবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যা জীবিকা দান করছি তা হতে তারা ব্যয় করবে। এই সূরা বাকারাও এই কথাই বলা আছে। তো ব্যয়ের ব্যাপার তো আপনারা জানেন যে জাকাত, এহসান এইগুলি হলো আপনার ব্যয়ের জায়গা। জাকাতের 8টা খাত, এহসানের 9টা খাত, এই 17টা জায়গায় আপনি দান করবেন। কিন্তু আপনারা দান করেন পীর সাহেবের কাছে। এই পীর সাহেব কী, কোনটা বলেন? সে কি ফকির না মিসকিন না কোনটা যে আপনি তাকে দান করছেন বেহেশতে যাওয়ার আশায়? এবং তারা এমন মিথ্যা প্রোপাগান্ডা করছে যে পীর সাহেবের কেউ রেলগাড়ির বগিতে করিয়া স্টিমারে করিয়া এখন নিয়ে যাবে বেহেশতে। আর এইগুলা শোনার পরও মানুষ দলে দলে সেইখানে যায় বেহেশতে যাওয়ার জন্য, টাকা দেয়। কি মারাত্মক ঘটনা! পীরের হাতে হাত দিলেই বেহেশতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা ওই জানেন না কাফন চোরের ইতিহাস জানেন না? কাফন চোরের ইতিহাসটা হলো, এটা সর্বনার পীর সাহেবের ওই কেতাবে লেখা আছে। এটা হলো যে একটা লোক কাফন চুরি করতো মুর্দারের। তো পীর সাহেবের অঞ্চলে ওই চোরটা, এখন পীর সাহেব বলছে যে বেটা তুই তো কাফন চুরি করো, কিন্তু আমার কাফনের টাকাটা তোরে আগে দিয়ে দিচ্ছি, তুই আমার কবরে ঢুকবি না। ঠিক আছে হুজুর, আপনার কবরে যেমন টাকা যেমন দিয়ে দিচ্ছেন, কাফনের টাকা দিয়ে দিচ্ছে হুজুর, কিন্তু হুজুর মরার পরে এখন ও চিন্তা করে কাপড়টা নষ্ট হয়ে যাবে, আমি এটা তাকে নিয়েই আসি। কবরে ঢুকছে, ঢোকার পরে যখন কাপড় খুলতে আরম্ভ করছে কাফনের কাপড়, তখন পীর সাহেব এরকম থাবা দিয়ে আর হাত ধরে ফেলছে। ধরিয়ে ফেলার পরে তো বেহুশ, ওখানে বেহুশি উনি মরে গেছে। মরে যাওয়ার পরে শেষ পর্যন্ত মানুষ দেখে যে কবর ভাঙ্গা, ওখানে গিয়ে ওই কাফন চোর পীর সাহেবের কবরে ঢুকছে। এখন তো ও লাশ বাইর করছে। এখন ওই পীর সাহেব মুরিদদেরকে স্বপ্নে দেখায় যে ও আমার হাতে হাত দিছে, আমি ওরে না নিয়ে ভেসতে যাব না, ওরে তুই আমার কবরের পাশে তোমরা ওকে দাফন করো। তাহলে পীর সাহেবের হাতে হাত দিলে দেখেন চোরে হাত দিয়েছে, এখন পীর সাহেবের না নিয়ে ভেসতে যাবে না। এখন পীর সাহেবের হাতে হাত না দিয়ে এখন উপায় আছে? তো খালি হাতে কি হাত দেওয়া যায়? হাতের মুঠে কিছু টাকাও থাকবে, আর পীর সাহেবের হাতে হাত মিলাবেন। এই হলো বেহেশতের ওয়াজ। এত বড় জালিয়াতি, এত বড় মিথ্যাবাদী, এগুলি যদি আপনারা না দেখেন তা কী করার আছে বলেন? মানুষরা কোনো রকম চিন্তাই করে না যে আমার পরকালে এত গুরুত্বপূর্ণ বিষয়, আমি কি করছি। কি
কী হবে? আমরা এত চেঁচামেচি করি, কয়টা লোক আপনারা ক্লাসে আসেন? আস্তে আস্তে কমে দেখছেন অবস্থা কি? মানে শয়তানের বেড়াজাল এমন যে মানুষ কোনোভাবে বেরোয় আসতে পারছে না। একটা না একটা উশিলা দিয়ে শয়তান আটকেই রাখছে মানুষগুলোকে। বদনা জালনা লাকুম মিন শায়রিল্লাহ। বদনা মানে উট। উটকে আমি করেছি তোমাদের জন্য শায়রিল, আল্লাহর নিদর্শন। এই উট একটা আল্লাহর নিদর্শন। এই প্রাণীটা অদ্ভুত প্রাণী। এর পায়ে খুর নাই, স্পঞ্জের মতো। মরুভূমির থপথপ করে হাঁটে, বালুর মধ্যে পা দেবে যায় না। আর ঘোড়া কিন্তু পারে শক্ত খুর, মাটির মধ্যে বালুতে ঢুকে যায়। তারপরে অনেক দিন পানি সঞ্চয় করে রাখতে পারে। তার ককুরের মধ্যে, চুটের মধ্যে পানি সঞ্চয় করে রাখবে এবং বহুদিন 20 দিনের উপরেও সে পানি না পান করলে তার কাছে যে সঞ্চয় করা পানি থাকে এটা খাইয়ে সে বাঁচতে পারে। এবং খুবই মানে বিনয়ী পশু, পোষ মানে শিশুরাও তাকে নিয়ন্ত্রণ করতে পারে। বোঝাগুলি শোয়া অবস্থায় তার উপর চাপিয়ে দেওয়া হয়, বোঝা নিয়ে সে দাঁড়ায়। তো এই উট আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। একে বলা হয় মরুভূমির জাহাজ। লাকুম ফিয়া খায়রুন। এই উটের মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ আছে। তার দুধ খাও, পশম ব্যবহার করো। ফাসগুরুসমাল্লে আলাইহা সওয়াফ। তোমরা স্মরণ করবে আল্লাহর নাম এই উটগুলির উপরে সওয়াফ, সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায়। এই যে আল্লাহ রসুল 63টা উট জবে করছে, যদি গরুর মতো যদি শোয়ে জবে করা হতে সম্ভব? কাতার দিয়ে দাঁড়ানো আছে, বুকের এখানে ছোরা মারিয়া যাচ্ছে, বাস মিনিটে 10টা করতে পারবেন। দুই পায়ের মাঝখানে যে বক্ষস্থ, এইখানে দুধারি ছোরা আছে উট জবে করা, দুই দিকে ধার। এই ছোরাটা মারি দিলে তখন ওই রক্তটা পরে উটটা শুয়ে পড়ে। উট শোয়ে জব করতে হয় না। তো সওয়াফ মানে কাতারবন্দি অবস্থায়। ফায়জা অজাবা জুনুবহা, অথবা যখন সে কাত হয়ে পড়ে পাজরের উপরে ভর করে, তখন কি করো? ফাকুলু মেনহা, তোমরা উহাতে খাও। অতেমুল কানেয়া, এবং তুষ্টদেরকে খাওয়াও। অল মোতাররা, এবং যারা যাচনা করে চেয়ে বেড়ায় তাদেরকেও খাওয়াও। কাযালিকা সাক্খারনা হালাকুম, এভাবেই আমি এদেরকে তোমাদের অনুগত করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। আল্লাহ বলেন তোমরা তো উঠে এভাবে জবে কোরবানি করবা। লাইয়া নার আল্লাহ লুহুমুহা, পৌঁছে না আল্লাহর কাছে তার গোশত। ওলা দেমাউহা, এবং না তার রক্ত। ওলা কি ইয়ানালু তাকওয়া মিনকুম, কিন্তু পৌঁছে আল্লাহর কাছে তোমাদের তাকওয়া। তোমরা কি উদ্দেশ্যে ওটা জবে করলে তোমাদের অন্তরের অবস্থা কি তাকওয়া, এটা আল্লাহর কাছে পৌঁছে। রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না, তত তোমরাই খাচ্ছ। কাযালিকা সাক্খার হালাকুম, এভাবেই এই পশু তোমাদের জন্য অনুগত করে দেওয়া হয়েছে, বাধ্য করা হয়েছে। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে তোমরা শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আল্লাহর, এজন্য যে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করেছেন। বাশশিরিল মুহসিনিন, এবং সুসংবাদ দিন সৎকর্মশীলদেরকে, যারা ভালো কাজ করে তাদেরকে সুসংবাদ দান করুন। আরবের মুশরিকরা কাবাগরের সামনে কতগুলি পাথর স্থাপন করা ছিল। সেই পাথরের উপর ওরা পশু জব করে এই রক্তগুলি কাবাগরের ওয়ালে লাগাই দিত, যে আল্লাহর খুশি হবে, আল্লাহর খুশি করার জন্য। তো এগুলির জন্য আল্লাহ বলছে যে আল্লাহর কাছে রক্ত মাংস পোষে না, কাজে এগুলো দিয়ে তোমরা কাবাগরের দেওয়াল নষ্ট করো না। ইন্নাল্লাহু ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতিহত করেন মুসলমানদের থেকে। অর্থাৎ মুসলমানদের উপরে যদি কোনো বালা মুসিবত আসে, আল্লাহ সেটা মুসলমানদের থেকে প্রতিহত করেন, ফিরিয়ে রাখেন। ইউদাফিউ মানে প্রতিহত করেন, ফিরিয়ে রাখেন মুমিনদের থেকে বিপদ আপদ, শত্রুর আক্রমণ। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন না সকল খেয়ানাতকারী অবিশ্বাসীদেরকে। যারা আমানতের খেয়ানাত করে, যারা প্রতিজ্ঞা ভঙ্গ করে, যারা অবিশ্বাস করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। এ পর্যন্ত থাকলো 2 রূপ।